নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের এপ্রিল মাসের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমত দেখুন, সিংহ রাশি বা লগ্নের লগ্ন সপ্তমে অলরেডি কেতু রাহু অবস্থান করছে। এই কেতু এবং রাহুর অবস্থান আপনাদের মনের মধ্যে একটা বিষণ্ণতা, চাপ, শরীর টরীর খারাপ যাওয়া, লাইফ পার্টনারের নয় শরীর খারাপ বা তার সঙ্গে মানসিক দূরত্ব তৈরি করছে, অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে, লোকের কাছে ইমেজ খারাপ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু তৈরি করছে সিংহর ক্ষেত্রে। এগুলো নিয়ে ভিডিও করেছিলাম 2025-এর মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু কেতু লগ্ন সপ্তমে থাকবে, এটা নিয়ে অলরেডি বলেছি আপনাদের। অন্যদিক থেকে শনি অষ্টমে অবস্থান করছে, তাই যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়া, বা যাদের সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমভাবে থাকার জন্য লাইফ পার্টনারের শরীর খারাপ বা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কে কিছুটা দূরত্ব বা আপনার হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, অধৈর্য হয়ে যাওয়ার একটা সমস্যা, এগুলো কিন্তু রয়েছে, আমি বলেছিলাম। এটাও কমন একটা জায়গা। অন্যদিক থেকে বৃহস্পতিদেব এখানে 11th হাউসে অবস্থান করার জন্য সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে অনেক দিক থেকে অনেক কিছু প্রাপ্তিযোগ। আপনি যে স্বপ্ন দেখছিলেন, যেটা ইচ্ছা ছিল যে এটা হলে হতো, ওটা পেলে হতো, সেই জায়গায় দীর্ঘদিনের কোনো আশা পূরণের দিক থেকে আপনাকে বৃহস্পতিদেব হেল্প করবে। আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো স্বপ্ন পূরণ হবে। আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে যেহেতু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতিদেব নিজে 11th হাউসে অবস্থান করছে, জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তন হবে। আপনার জীবনে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক একটা তৈরি হবে, বিভিন্ন আর্থিক অনেক সহযোগিতা আপনারা লাভ করবেন, যদিও লগ্ন সপ্তমে রাহু কেতু রয়েছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব নিজে এখান থেকে 11th হাউস থেকে 1, 2, 3, 4, 5 থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনাদের জীবনে একটা কানেকশন, কমিউনিকেশন বা পরাক্রমতা, নতুন কোনো কাজের দিক থেকে হেল্প করবে। পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা সন্তানের উন্নতি বা আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা বা আপনার জীবনে ক্রিয়েটিভ জায়গায় উন্নতি বা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে যে কোনো কাজে সার্বিক একটা সহযোগিতা বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন। অন্যদিক থেকে বৃহস্পতিদেব এখান থেকে নবম দৃষ্টির মাধ্যমে রাহুর উপর প্রভাবিত করার জন্য রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে। তো এইগুলো কমন ছিল, মোটামুটিভাবে এই অবস্থানগুলো রয়েছে, কারণ এরা স্লো মুভিং প্ল্যানেট। কিন্তু এই মুহূর্তে যদি কথা বলি, সব থেকে যেটা বড় নেগেটিভ যে ব্যাপারগুলো আমাকে বলতে হবে, সেগুলো হচ্ছে দেখুন যে রাহু কেতুর এক সাইডগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে, অন্য সাইডটা দেখুন অন্যান্য গ্রহগুলো রয়েছে। তাই এই মুহূর্তে একটা কাল সর্বযোগের বাতাবরণ চলছে। তাই এই কাল সর্বযোগের জন্য আপনাদের মধ্যে অস্থিরতা, ইমপেশেন্ট, হঠকারিতা এবং অনেক দিক থেকে অনেক চাপ পড়ছে। সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষরা হয়তো অনেকে ভিডিও দেখেন না বা অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন কিন্তু এতটাও বেশি করেন না, পাত্তা দেন না, কারণ আপনারা অনেক পরিশ্রমী, অনেক লড়াকু। তো আপনারা যারা দেখছেন তারা জানবেন যে আপনাদের উপর অন্য লেভেলের চাপ যাচ্ছে, কারণ এক তো লগ্ন সপ্তমে কেতু রাহুর প্রভাব, তার উপর কালসর্বযোগের প্রভাব আপনাদের শরীরকে খুব খারাপ করছে, মন মানসিকতাকে খারাপ করছে, অনেক চাপ দিতে হচ্ছে, মানসম্মান হানি হচ্ছে, বিনা কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে, এটা রয়েছে। তার সঙ্গে সঙ্গে তো এক তো রাহু কেতু লগ্ন সপ্তমের প্রভাব, কালসর্বের প্রভাব, তার সঙ্গে একটা জিনিস যোগ হচ্ছে, সেটা হচ্ছে দেখুন অষ্টম ভাবে, এখানে সিংহ রাশি বা লগ্নের অষ্টম ভাবে অলরেডি মঙ্গল এবং সূর্য অবস্থান করছে। তাহলে এক তো অষ্টম ভাব দুস্থান, এখানে শনি নিজে অবস্থান করার জন্য শনি নিজেই পীড়িত হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে যখনই মঙ্গল এখানে সেকেন্ড এপ্রিল প্রবেশ করবে, 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত মঙ্গল এখানে অবস্থান করবে। তাহলে মঙ্গল শনি যোগ, আবার সূর্য এখানে 14 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে 14 তারিখ পর্যন্ত সূর্যদেবের অবস্থান এবং 14 এপ্রিল পর্যন্ত, এবং 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত মঙ্গলের অবস্থান। শনি মঙ্গল যোগ, শনি রবি যোগ। শনি মঙ্গল যোগ থাকার জন্য যেহেতু মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে নবমপতি, এই ঘরটার মালিক, এবং চতুর্থপতি, এই ঘরটার মালিক, তাই নবমপতি এবং চতুর্থপতি হওয়ার জন্য সে কিন্তু ভাগ্য এবং পরিবারের জায়গাটাকে লিড করে। সেই মঙ্গল যেহেতু অষ্টম মানেই হচ্ছে সে পীড়িত হয়ে যাচ্ছে, এক তো অষ্টম ভাবে থেকে পীড়িত, তার সঙ্গে শনির সঙ্গে থেকে পীড়িত, আরো বেশিভাবে পীড়িত হচ্ছে। তার জন্য আপনাদের শরীর টরীর খারাপ যাবে, আপনার শরীরের দিক থেকে ডিস্টার্ব যাবে, সুগার প্রেশারের সমস্যা, ব্লাড রিলেটেড কিছু সমস্যা, আপনার রাগ, জেদ, অ্যাগ্রেশন, হঠকারিতা, ইগোইস্টিক ব্যাপার, এগুলো আরো বাড়বে। এবং সেই সঙ্গে মঙ্গল নিজে ডিস্টার্বে পড়ে যাওয়ার জন্য আপনি কোনো কাজ যত সহজে করে নিতে পারতেন, মঙ্গল নিজে ডিস্টার্ব হওয়ার জন্য আপনি খুব রেগে যাবেন এবং এত বেশি হঠকারিতা চলে আসবে
যে আপনি সুষ্ঠুভাবে অনেক কাজ সম্পন্ন করতে পারবেন, এই জায়গাটা ডিস্টার্ব। যদিও অনেকগুলো গ্রহের সমন্বয়, যেহেতু শনি হচ্ছে সপ্তমপতি, মঙ্গল হচ্ছে নবমপতি, চতুর্থপতি, রবি হচ্ছে লগ্নপতি, তাহলে লগ্নের সঙ্গে চতুর্থ, নবম, সপ্তমের কানেকশন মানে লাইফ পার্টনারের সহযোগিতায় উন্নতি, আপনার জীবনে পরিবার রিলেটেড ব্যাপারে কিছু শুভ কিছু সংবাদ হওয়া, বা পরিবারে কিছু শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়া, বা ভাগ্যের উন্নতিতে সাহায্য হওয়া, বা ভাগ্যের জন্য মানে জীবনে যেই জিনিসটা দীর্ঘদিন আশা করেছিলেন সেই আশা পূরণের দিক থেকে আপনাকে অনেকটা সাহায্য করবে। কিন্তু যেহেতু এখানে শনির সঙ্গে যুক্ত হচ্ছে মঙ্গল, আপনার শরীর টরীর খারাপ যাবে, সুগার প্রেশারের সমস্যা মেনলি যাদের রয়েছে এটা আরও বাড়বে, রক্ত সংক্রান্ত প্রবলেম, যারা ধরুন থ্যালাসেমিয়ার পেশেন্ট রয়েছেন, বা ব্লাড রক্ত কণিকা যাদের মানে হচ্ছে রেড সেল যাদের কম আছে তাদের ক্ষেত্রে, কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে তাদের ক্ষেত্রে দেখবেন সেটা আরও কমে যেতে পারে, বা কিছু সমস্যা হতে পারে, মানে ব্লাড রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। যাদের বিভিন্ন অ্যালার্জি সমস্যা রয়েছে, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকল যাদের সমস্যা রয়েছে সেটা আরও বাড়তে পারে, বা হাজব্যান্ডের সঙ্গে বিনা কারণে মনোমালিন্য হবে, বা অনেক কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে, বোঝাতে যাবেন সে বুঝবে না, একটা বিনা কারণে একটা বিতর্ক তৈরি হবে, সবাই একটা রেগে থাকবে, সবাই একটা খিটখিট করবে, এবং সহজ কথা অনেকে বুঝবে না, এবং আপনার মধ্যে অত্যন্ত একটা অ্যাগ্রেসিভ ব্যাপার তৈরি হয়ে যাবে। এবং যদি এই যোগটা আপনার বাচ্চাদের থাকে তাহলে আরও বেশি সাবধান হতে হবে, কারণ শনি মঙ্গল যোগ কিন্তু অলরেডি ভোটের এমন সিচুয়েশনে আপনাকে আরও হটকারি করবে, রাগিয়ে দেবে, সার্বিক সিচুয়েশনকে আরও গরম করে তুলবে, অনেকটা রক্তপাত বা অ্যাক্সিডেন্টের মধ্যে প্রবণতা। আমাদের ভয় দেখাচ্ছি না, কিন্তু এখানে মঙ্গলের জন্য এই ব্যাপারটা আমাদের একটু সাবধান হতে হবে। তার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলেও কিন্তু এই সমস্যাটাকে অনেকটা কমানো যাবে, এবং সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো একটু করতে হবে। অন্যদিক থেকে সূর্যদেব 14 এপ্রিল পর্যন্ত এখানে অবস্থান করছে, তাই শনি রবি যোগটার জন্য আপনার মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাবে, আপনার মান সম্মানহানি হবে, অনেক মানুষ আপনাকে দুমদাম কিছু কথা বলে দেবে, এবং আপনাদের মধ্যে অত্যন্ত আপনারা করেন, মন থেকে করেন, কিন্তু আপনাদের একটু ইগোর ব্যাপার আছে, কেউ কিছু বললে আমি মোটেই কথা সহ্য করতে পারেন না, আপনারা একটু ভালো কথা বা আপনাকে কেউ ভালো বলবে এটা খুব শুনতে ভালোবাসেন, কিন্তু যখনই আপনার কেউ দোষ দেবে বা আপনার নামে কোনো বদনাম করবে তাহলে আপনার গায়ে লেগে যাবে, ঠিক আছে? তো তখনই আপনার কিন্তু খুব অলরেডি মন থেকে আপনার খুব অস্থির লাগবে, তো এই ধরনের একটা মান সম্মান হানির মতো ঘটনাও কিন্তু ঘটিয়ে দেবে, শরীর খারাপ করাবে, যেহেতু লগ্নপতি নিজে অষ্টমী, আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন অনেক ক্ষেত্রে মন মানসিকতার মধ্যে অস্থিরতা কাজ করবে, এই ব্যাপারটা রয়েছে। যদিও 14 এপ্রিলের পর থেকে রবিদেব নিজে নবমভাবে চলে গিয়ে অনেকটা সিচুয়েশনটা ঠিক হবে, কিন্তু যতদিন পর্যন্ত মঙ্গল এবং রবি দুজনেই একসঙ্গে পীড়িত হয়ে রয়েছে ততদিন খুব সাবধান থাকতে হবে, বিশেষ করে 2 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত, কারণ 2 এপ্রিল মঙ্গল ঢুকছে এখান থেকে সপ্তম থেকে অষ্টম, তাই 2 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত শনি মঙ্গল এবং শনি রবি যোগ অত্যন্ত ডিস্টার্ব করবে সিংহ রাশি বা লগ্নের মানুষকে, তাই একটু সাবধান হবেন, একটু কনসাস হবেন। যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাবের জন্য কিন্তু একটা ঘুমের ডিস্টারবেন্স, পরিবার রিলেটেড সমস্যা, মানসিক একটা চাপ রয়েছে, আর যাদের লগ্ন তাদের কিন্তু আরো বেশি চাপ হবে, কারণ মঙ্গল নিজে পীড়িত এবং রবি নিজে পীড়িত থাকছে, তাহলে দুটো শুভ গ্রহ নিজে ডিস্টার্ব থাকার জন্য অনেক দিক থেকে অনেক কনফ্লিক্ট বা অনেক কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট করবে, যেটা কিন্তু সিংহকে আরো অস্থির করে তুলবে। তাই এমন সিচুয়েশনে প্রতিটা সিংহ রাশি বা লগ্নের মানুষকে আমি বলবো যে আপনারা শান্ত থাকুন, একটু ধীর স্থির থাকুন, অত বেশি পাত্তা দেবেন না কে কি বললো কে কি ভাবলো, আপনার নিজের কাজ করে যান, এত সম্মানের ব্যাপারটা নিয়ে ভাববেন না, তাহলেই মনে কষ্ট লাগবে আপনার, কেননা শনি রবি যোগ বানিয়ে অনেক অসম্মানিত হতে হবে আপনাকে যদি আপনার বাচ্চারা জিনিসটা থাকে। আর যদি শনি রবি যোগ থাকে, আপনার যদি পিতা থাকে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, বা পিতার সঙ্গে কিছু মনোমালিন্য, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস যে রয়েছে তার সঙ্গে ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু সমস্যা কিন্তু বাড়তে পারে, ঠিক আছে? তাই এই সমস্যাটার জন্য আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করবেন, শনি মন্দিরে পুজো দেবেন নিরামিষ খেয়ে, প্রতি মঙ্গলবার 3 বার করে, অ্যাটলিস্ট 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। সিচুয়েশনটা বুঝুন, এক তো লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব, তারপর কালসর্প যোগের প্রভাব, তারপর আপনার দুটো মেন যে শুভ গ্রহ, সেই দুটো শুভ গ্রহ মঙ্গল এবং রবি ডিস্টার্ব হয়ে রয়েছে, তাহলে প্রবলেম কতটা সিংহ রাশির ক্ষেত্রে বুঝতেই পারছেন আশা করি। এই সময় সিচুয়েশনটাকে জাস্ট ডিফেন্স করুন, সাবধানে থাকুন, তবে 14 এপ্রিলের পর থেকে সমস্যাটা অনেকটা কম হবে এটা বলতে পারি।
রাহু বুধ একসঙ্গে, এখানে বুধ রাহু অনেক ক্ষেত্রে আপনার বুদ্ধির দ্বারা, কথার দ্বারা অনেক কাজে আপনাকে সফলতা প্রদান করবে। বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে এই একাদশপতি এবং দ্বিতীয়পতি অর্থ সম্পর্কিত ব্যাপারটাকে হেল্প করে। রাহু বুধের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আপনার টাকা পয়সা বেশি খরচ হয়ে যাবে। অনেক কাজে আপনি কথা দিয়ে টেনে বার করে আনলেও অনেক সময় ছোটোখাটো ব্যাপার থেকে এত বেশি মিসকমিউনিকেশন হবে, মানে ছোটোখাটো ব্যাপারগুলোকে এত বেশি আপনি মাথায় নেবেন, এত বেশি পাত্তা দেবেন, তার জন্য মানুষের সঙ্গে একটা দূরত্ব তৈরি করবে, ভুল বোঝাবুঝি হবে, মানে সোজা কথা বলতে গেলে মিসকমিউনিকেশন তৈরি করবে, খুব স্ট্রেট কাট কথা হয়ে যাবে আপনার। তো এটা 11ই এপ্রিল বুধ রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে শনির সঙ্গে যুক্ত হবে। সেক্ষেত্রে রাহুর সঙ্গে থাকলে যে লেভেলের আপনি কথার মাধ্যমে মানুষকে আঘাত করে ফেলতেন বা লোকের সঙ্গে বিভিন্নভাবে যে একটা মিসকমিউনিকেশন তৈরি করতো, সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, 14ই এপ্রিল সূর্যদেব নিজের রাশি পরিবর্তন করে এখানে মেষ রাশির ঘরে প্রবেশ করে উচ্চস্থ হবে। ঠিক আছে, মেষ রাশির ঘরে গিয়ে উচ্চস্থ হবে এবং সেই জায়গাটা অত্যন্ত পজিটিভভাবে বৈশাখ মাস ঢুকে যাবে। সেক্ষেত্রে নবম ভাবে রবিদেব 14 তারিখের পর থেকে 14ই এপ্রিল থেকে মোটামুটি ধরুন 14ই মে পর্যন্ত এই সময়কালে বৈশাখ মাসে থেকে কিন্তু আপনাকে ভাগ্যের দিক থেকে অনেকটা হেল্প করবে, কারণ রবি কিন্তু তখন এখানে অবস্থান করবে। ভাগ্যের দিক থেকে কিন্তু অনেক সহযোগিতা কিন্তু আমরা রবির থেকে পাবেন, মানে রবি মানে সূর্যের কথা বলছি। ঠিক আছে, তো অনেকটা ভাগ্যের দিক থেকে অনেকটা আপনাদের সহযোগিতা করবে। আপনার মান সম্মান, জীবনে শারীরিক উন্নতির দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটা হেল্প হবে। কিন্তু তখনও কিন্তু মঙ্গল আর শনি যোগটা কিন্তু থেকে যাবে। অন্যদিক থেকে শুক্রদেব নবমভাবে অবস্থান করবে আপ টু 19শে এপ্রিল পর্যন্ত। 19শে এপ্রিল পর্যন্ত নবমভাবে থেকে আপনার ভাগ্যস্থানে থেকে, যেহেতু এখানে কর্মপতি এবং সেই সঙ্গে আপনাদের কর্মপতি এবং সেই সঙ্গে শুক্রদেব আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি, তো সে কিন্তু আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক সহযোগিতা করবে। আপনার অর্থ প্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় আপনি অনেক দিক থেকে অনেক কাজের সমস্যা থেকে মুক্তি পাবেন। শুক্রদেব 19 তারিখ পর্যন্ত আপনাকে ভাগ্যকে অনেকটা আপগ্রেড করার চেষ্টা করবে, অর্থের দিক থেকে, কর্মের দিক থেকে হেল্প করবে। আবার শুক্রদেব নিজে আবার এখানে চলে আসবে, নিজের ঘরে সক্ষেত্রী হবে 19শে এপ্রিল থেকে। তখন কিন্তু আপনার কর্মের জায়গায় অর্থ লাভ, পারিবারিক শান্তি, মানসিক শান্তি, লাইফ পার্টনারের শারীরিক সমস্যাকে অনেকটা নির্মূল করে দেওয়া, নতুন নতুন কাজের সুযোগ পাওয়া, মানসিকভাবে একটা সুখ প্রদান করা, এই জায়গায় কিন্তু শুক্রদেব যথেষ্ট একটা পজিটিভ ফল দেবে। কিন্তু তাতেও শনি মঙ্গল যোগটা কিন্তু থাকছে, কারণ সূর্য এখানে চলে যাবে। শনি মঙ্গল যোগ, কালসর্প যোগ, কালসর্প যোগটা শেষ হবে হচ্ছে 1 আগস্ট। এই দুটো যোগের জন্য আপনাদের মঙ্গলকে আরও বেশি স্ট্রং করতে হবে। যদি আপনার বাচ্চাদের কোনোভাবে মঙ্গলের ডিস্টার্ব থাকে, সেই মঙ্গলের ডিস্টার্বটাকে ঠিক করার জন্য আপনাকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে। মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন। ওং ধরণীগর্ভ সম্বোধং বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নমাম্যহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হোং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হোং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হোং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের রয়েছে মোটামুটিভাবে মঙ্গলের জায়গাটার জন্য। আর রাহু কেতুর জন্য যদি মেনলিভাবে সিংহকে কিন্তু রাহু খুব ডিস্টার্ব করে, ভুলভাল মানুষ বিপথে চালিত করার চেষ্টা করে। রাহুর মন্ত্র পাঠ করুন। হ্যাঁ, আর যতদিন শনি রবি বা শনি মঙ্গল যোগটা থাকছে ততদিন কিন্তু একটু সাবধানতার সাথে চলুন। শরীর টরীর খারাপ হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। ঠিক আছে, এই সময় কিন্তু মন মানসিকতা খুব একটা ভালো যাবে না। তবে অনেকগুলো গ্রহের একসঙ্গে সমন্বয় কিন্তু আপনাকে অনেক কাজে একটা কানেকশন, কমিউনিকেশন তৈরি করবে। তবে বৃহস্পতি বা শুক্র কিন্তু আপনাদের একটা ভালো পজিশনে রয়েছে, তার জন্য কিন্তু পরিবার রিলেটেড ব্যাপারে, আপনার জীবনের স্বপ্ন পূরণের দিক থেকে, কর্মের উন্নতির দিক থেকে, অর্থপ্রাপ্তির দিক থেকে শুক্র এবং বৃহস্পতি কিন্তু অনেকটা হেল্প করবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। এবং আপনারা প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করবেন, প্রতিদিন সূর্য প্রণাম করবেন। এবং যদি কোনোভাবে বাচ্চাদের মঙ্গল বা রবির কোনো সমস্যা থাকে, সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নেবেন, তাহলে আশা করবো সমস্যাগুলোকে অনেকটা কাটাতে পারবেন। ঠিক আছে, তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।